দিনী মাহফিল নিজের দিলে ধারণ করার চেষ্টা করুন, নিজের দিলে অন্তরে ধারণ করার চেষ্টা করুন, ক্যামেরাতে ঢুকাবেন না। বুঝতে পেরেছেন? আর ক্যামেরাওয়ালা মোবাইল, টাচ মোবাইল, নেটওয়ালা মোবাইল, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? মাদ্রাসার ছাত্রের জন্য এটা ক্ষতিকর, অন্যায়। স্কুল কলেজ ভার্সিটির ছাত্রের জন্য অন্যায়, ক্ষতিকর। যেই ঘরের মধ্যে স্মার্টফোন নাই, স্মার্টফোন বুঝেন? কে না বুঝেন? এক হাত আধা হাত লম্বা চৌড়া, বুঝতে পেরেছেন? পকেটে দাগা হয় না। এই মোবাইল যেই ঘরের মধ্যে নাই, এই জমানায় যেই ঘরে স্মার্টফোন নাই, নেটওয়ালা ফোন নাই, যেই ঘরে টাচ আর নেট, টাচওয়ালা আর কি নেটওয়ালা মোবাইল যে বাড়িতে যেই ঘরে নাই, আপনি নিশ্চিত জানেন ওখানে রহমতের ফেরেশতা আসে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আর যেই ঘরে এটা ঢুকছে সেই ঘরের মধ্যে যদি ওই ঘরওয়ালারা ফেরেশতার মতো বুজুর্গ মানুষ হয়, পুরুষরা আর মহিলারা সবাই, তাহলে এটা হয়তো ওটার কারণে তাদের চোখের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, ওখানে রহমতের ফেরেশতা হয়তো আসবে ইনশাআল্লাহ। যে ঘরে এরকম মোবাইল আছে আর এই লুকায়া লুকায়া সব ঘরের সব সদস্যরাই লুকায়া লুকায়া বাড়ি বাড়ি করে করে ওটার চোখের গুনাহ করে, কানের গুনাহ করে, হাতের গুনাহ করে, আর না হয় সবাই একরকম, কে লুকানোর দরকার নেই, সামনাসামনি, সবাই সামনাসামনি। বুঝতে পেরেছেন? তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে কিভাবে? এই জমানায় যে ব্যক্তি এই সৎসাহস করবে যে না, আমার যাবে, আমার হাতে আমার ব্যাগে স্মার্টফোন ঢুকবেন না ইনশাআল্লাহ, এই সৎসাহস যে ব্যক্তির আছে ওর বুজুর্গ অনেক সহজ এই জমানায়। আর যেই মুরব্বী বাড়ির ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে রাজি করে স্মার্টফোন বের করে দিতে পারছে ঘরের থেকে, বা ঘরে না ঢুকায় থাকতে পারছে, সবার বুঝে সুঝে বলছে যে দুনিয়া একদিকে গেছে গেছে, আমরা যাব না। বুঝতে পেরেছেন? ওই মুরব্বী নিঃসন্দেহে সেই মুরব্বী ফেরেশতাদের দোয়া পায়। বুঝতে পেরেছেন? এই জমানার সবচেয়ে বড় মুসিবত এটা, এই বড় বড় মোবাইলগুলা ফিতনা, আখলাক নষ্ট করে, দিমাগ নষ্ট করে, পড়াশোনা নষ্ট করে, এমনকি সংসারও নষ্ট করে। এগুলো ঘর থেকে বের করার চেষ্টা করতে হবে। যার ঘরে ঢুকে নাই সে এটার উপরে মজবুত থাকতে হবে যাতে ঘরে না ঢুকে, আর যাদের ঘরে ঢুকে গেছে যত তাড়াতাড়ি বের করা যায়, কমপক্ষে নিয়ন্ত্রণে রাখা। বাচ্চাদের হাতে এটা কি সম্ভব নাকি? থাকবে তো বাচ্চাদের হাতে যাবে। এখন 1.5 বছর 2 বছরের বাচ্চা সেও দেখে, মা ওরে কান্না বন্ধ করার জন্য দিয়ে দেয় হাতে। আহারে, কান্না বন্ধ করার জন্য ছবি দিয়ে দিচ্ছে, মোবাইল দিয়ে দিচ্ছে হাতে, কি আখলাক হবে বলেন? ভাইরা আমার, ঈমান হেফাজতের চেষ্টা করি, আখলাক হেফাজত করার চেষ্টা করি, দিল দিমাগ হেফাজত করার চেষ্টা করি। বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করালেন, মুক্তবে ভর্তি করালেন, তার পড়াশোনা হবে না তো। এই মোবাইল ঘরে থাকলে পড়াশোনা হবে না। স্কুলে ভর্তি করালেন, কলেজে ভর্তি করালেন, ও পরীক্ষা কীভাবে পাশ করবে? মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকে, পড়াশোনা কখন করবে, কখন সে পাশ করবে?
এটা সব এরকম মনে করেন কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক, হ্যাঁ, যে যে কাজে আছে, শ্রমিক কৃষক গেল মাঠে, এখন ওটার সাথে আছে, তো সে এটার তালে থাকবে না মাঠে কাজ করবে? সব কিছু বরবাদ করে দিচ্ছে। ছেলেকে বসালেন দোকানে, দোকান সে দোকানদারি করবে না এটা নিয়ে ব্যস্ত থাকবে? বলতে এমন ভাবে তাকাইতে থাকে, কিছুদিনের চোখও নষ্ট হয়, গাড়ের রগ টান খায় কোনো দিকে, এখন গাড় আর ঘুরাইতে পারে না এদিকে। আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তারদের কাছে খোঁজ নেন, মোবাইলের কারণে কি পরিমাণ অসুস্থতা বেড়েছে ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন। আপনার এলাকার ডাক্তার যারা, ওদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আপনাকে যে এই স্মার্টফোনের কারণে, টাচ মোবাইল, নেটওয়ালা মোবাইল, এগুলোর কারণে যুবকদের কত ধরনের রোগ ব্যাধি বাড়তেছে। আল্লাহর হস্তে সমাজকে বাঁচান। যখন ডুববে তখন আর বাঁচানো যাবে না। সমাজকে বাঁচানোর চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কমপক্ষে মসজিদে তো আপনি এটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য নিয়েন না, দিনই মাহফিলে আসবেন সেখানে নিয়েন না, কমপক্ষে এতটুকু করেন। ঘর বরবাদ করছি, এখন মসজিদে বরবাদ করব। ঘর বরবাদ করছি তো মাহফিলও বরবাদ করব। অনেকে মনে মনে করছে কি রে হুজুর আসলো তো ওয়াজে তো করে না, খালি কি মোবাইল মোবাইলে না কয়। হ্যাঁ, এগুলো ওয়াজ কিনা? অনেক দামি ওয়াজ, ঠিক, অনেক দামি ওয়াজ, অনেক জরুরি ওয়াজ। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। কই গড়ি দিল, কই একটা গড়ি দিতে বলছি, বা সময় বলো কটা বাজে এখন? 11:17। ও রে, আমি লম্বা কথা বলবো না, লম্বা কথার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল, কিন্তু এখন বলবো না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। এখন আমি 12টা-1টা পর্যন্ত বয়ান করলাম, পরে আপনারা গিয়ে শুলেন, ফজরের নামাজের সময় টের পেলেন না, বা শেষ সময় উঠলেন, ঘরে কোনো রকম 2-4 রাকাত পড়ে রইলেন সুন্নত ফরজ, মসজিদে জমাতে আসতে পারলেন না, তো এটার গুনাহ কার কাঁধে যাবে? কিছু আমার কাঁধেও তো আসবে নাকি? সেজন্য আমি লম্বা বয়ান করব না, সংক্ষেপে বলি, কথা খেয়াল করে শুনবেন, মনে রাখবেন।